কি রে প্রীতম পাঠা, তোর মাকে ডিরেক্ট গাল দিচ্ছে খা কি মাগি বলে। ঠিক আছে, কে গাল দিচ্ছে? এ বাবা, তোর বাবা গাল দিচ্ছে। তোরই তো বাবা না ওটা? হ্যাঁ, তোরই তো বাবা গাল দিচ্ছে। তো তুই কিছু বলতে পারছিস না? অন্যবেলায় তো বসে পড়ছিলিস পাবলিককে উত্তর দেওয়ার জন্য, মা আর ছেলে মিলে, মনে পড়ে? তারপরে তো আমি মাঠে নেমেছিলাম, নিতে পারছিলাম না যে তোরাই মার্কেটে আনছিস, আবার পাবলিক বললে খুব দিমাগ দেখাচ্ছিলিস। ওই কারণেই আমি বসেছিলাম কন্টেন্ট বানাতে, বুঝেছিস? না হলে এসব মানুষদের নিয়ে কন্টেন্ট বানাতে না আমার ইচ্ছা হয় না। তারপরে তোর মায়ের ভীষণ ঝাল ধরে গেছে, তবু সত্যি কথাগুলো বলে দিয়েছে, আমাকে বানালো কন্টেন্ট। লে হালুয়া, এবার আমিও বানাচ্ছি কন্টেন্ট। হাস্যকর। কিন্তু আমি বুঝতে পারছি না, বিশু ফোন করে আমাদেরকে এক বলছে আর এইদিকে বইয়ের কাছে আর এক বলছে। এটা যেন আমার কেমন লাগছে বন্ধুরা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। অবশ্য আজ প্রচণ্ড ব্যস্ত, তাও এই ভিডিওটা করতে বসলাম না, উত্তর দিয়ে পারলাম না। মা তারা আছে, স্বয়ং মা তারা আছে। কিরে কিয়া সাবান, তুই ভিডিও করে কি বললি যে তোর দেয়ালে ফাটাটা নাকি ওই বিশু ঠেলে ফেলে দেয়নি? আমার কথার উত্তর দিয়েছিলিস না, কিন্তু রেকর্ডে বিশু বলছে তোকে কেলানি দিয়েছি, আবার তোর কেলানি খাওয়ার শখ হয়েছে। দাঁড়া, কিরে দুয়ে দুয়ে চার হলো তো আমার কথাটা। দেখ, এই কথাটা আমাকে বিশু ফোন করে বলেছিল যে তুই আর তোর ছেলে প্রীতম পাটা মিলে ওকে মারছিলিস, ও বাঁচবার জন্য তোকে ঠেলে দিয়েছিল, দিয়ে দেয়ালে তোর মাথাটা ফেটে গেছে, বুঝেছিস? এই কথাটা ওই বিশু বলেছে, তাই আমি বলেছি আমাদেরকে ফোন করে ও জানাচ্ছে। ওই যে বুঝতে পারছি না ওর ব্যাপারটা কি, বিশ্বাস কর এবার আমার ঠিকঠাক মগজটা খুলে গেছে যে তোদের এটা ড্রামাবাজি চলছে আর বিশু আমাদেরকে বেছে নিয়েছে যে আমি কিছু কথা বলবো, এটা তোদের আলোচনা। আমি বুঝতে পারছি তোদের এই আলোচনাটা করে নিয়েছিস। বিশু আমাদেরকে ফোন করে এক কথা বললো আর তোর কাছে আর এক কথা বলছি, এখানেই তো আমার গন্ডগোল। হ্যাঁ বন্ধুরা, আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। বিশু হলো মুখে কথা বলে না, পেছন দিক দিয়ে কথা বলে, এটাই বোঝা মুশকিল, জানো তো? কেন বলছি জানো? ও যে উত্তরটা দিতে বসেছিল না কিয়া সাবান, যে আমার মাথাটা দেয়ালে ফাটেনি, শুনেছ? অনেক কথা বলেছে, ভুয়ো কথা বলছে। তাহলে বিশুর রেকর্ডে কি শুনলে? বিশু যখন কিয়া সাবানের সাথে কথা বলছিল অনেক কথাই বলেছে, কিন্তু মার খাওয়ার কথাটা 4-5 বার রিপিট করেছে। তোমরা একটু রেকর্ডটা ভালো করে শোনো, 4-5 বার রিপিট করেছে। তাহলে কি আমি কথাটা ভুল বলেছি? তাহলে বিশু আমাদেরকে মিথ্যা কথা বলেছে, নাই কিয়া সাবান মিথ্যা কথা বলছে, নাই বিশু যে কথাটা এই রেকর্ডে বলেছে সেটা সত্যি? বিশু তুই বেশি চালাকি করছিস তো, ফোন করে এই এক কথা বলেছিস, আবার কিয়া সাবানের কাছে আরেক কথা বলছিস, তোর ব্যাপারটা কী রে? হ্যাঁ, এবার আসি আর একটা কথায়। বিশু এই কাজগুলো করছে, অবশ্যই এই ব্যাপারটা আমরা বুঝে নেবো। বিশু তোর সাথে বুঝে নিচ্ছি, ঠিক আছে? চল এবার আসি। বিশু যখন ফোন করেছে, ক্যামেরার সামনে কিয়া সাবান এলো না কেন? পা দুলিয়ে দুলিয়ে, নুপুর দুলিয়ে দুলিয়ে কথা বলছে। কারুর যখন সম্পর্ক ভাঙে, কারুর সাথে কিছু হলে এই ধরনের কথা বলে। কেন, কিয়া সাবানকে আমরা দেখেছি, কিয়া সাবানের উদ্ধত্ত দেখেছি, যখন আরেকটা নাগর ধরেছিল, সেই নাগরটাও যখন ছেড়ে দিয়ে চলে গেছিলো, কি রাপলি আগুন, তাকে ফোনে র্যান্ডাম খিস্তি। কিন্তু বিশুর সাথে ক্যামেরার সামনে কথা বললো না, ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে রেখে, আর ঠিক ফোন করলো, রিং বেজে উঠলো, সেটাও ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম। আরে ভাই, আমাদেরকে কেউ ফোন করলে কথা বলতে বলতে ক্যামেরাটা অন করি, সেটা বোঝা যায়, কিন্তু ওর তো আগেই অন হয়ে গেল, তারপরে রিং বেজেছে। পাবলিককে বোকা বানানো হচ্ছে, সব রেডি সেডি করে যে বিশু আমাদেরকে বোকা বানাচ্ছে। বুঝতে পারিনি, বিশুই কিন্তু খবরটা আমাদেরকে দিয়েছিল, তাই জোর গলায় বলতে পেরেছিলাম, বুঝেছো? জোর গলায় বলতে পেরেছিলাম। তোকে পরে দেখছি বিশু, দাঁড়া, তোকে পরে দেখছি। আর এটা পুরোটা নাটক, আমার মগজ খুলে গেছে, ঠিক আছে? তারপরে এসে ক্যামেরার সামনে দেখাতে পারলো কেন? তখন এসে ফোনে কথা বলে ক্যামেরার সামনে দেখাতে পারলো না কেন? মুখ ধরা পড়ে যাবে, তাই না? আর বিশুর ওই দিক থেকে কথাবার্তা বোঝা যাচ্ছে কেউ শেখানো কথা, এগুলো শেখানো কথা, বুঝতে পারছি ভিউজের জন্য, কিন্তু এতটা ভালো নয়, ঠিক আছে? এতটা করিস না। আরও অনেক তথ্য আমরা জেনে গেছি, আনছি, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে বন্ধুরা?
একটা কথা বলি, এই ড্রামাবাজিটা চলবে, আবার এই ড্রামাটা আবার অনেকে বাবা কি নাটক। তার আগে একটা কথা বলি, কিয়া সাবানের বড্ড গায়ে লেগেছে। হ্যাঁ, তোর ন্যাংটো ভিডিও আবার বলছে প্রীতম পাঠা এডিট করতো, তোর ন্যাংটো ভিডিও ওই প্রীতম পাঠা এডিট করতো। আর তোর প্রীতম পাঠা তোর ছেলে যদি এডিট নাই করতো, ঠিক আছে, তোর ভিডিও তো দেখেছে, তোর ভিডিও তো দেখেছে, আর ন্যাংটো কথা বলাতে তোর প্রচণ্ড ঝাল ধরছে। আর এই যে বড় বড় রোস্টারটা, তোর রোস্টারগুলো তোর ন্যাংটো ভিডিওগুলো নিয়ে এখনও সেই রোস্টগুলো রয়ে গেছে, সেগুলো ডিলিট করতে পেরেছিস? তোর চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, আমাকে এটা কেন বলা হচ্ছে? আমার চ্যানেল থেকে তো আমি ডিলিট করে দিয়েছি, তোর চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছিস তো কী হয়েছে? তাদের চ্যানেলে তো রয়েছে, অবশ্যই বলবো। তুই তো ন্যাংটোকে ন্যাংটো বলবো না কেন রে? তুই তো ন্যাংটো ভিডিও করতিস, তোর ছেলে এডিট করতো, আবারও জোর গলায় বলছি। আর যদি এডিটও না করতো, তোর ছেলে দেখেনি কেমন ছেলে? মা নোংরামো করছে আর ছেলে কিছু বলে না, আবার অন্যকে বড় বড় কথা বলতে আসে। চল ফুট এখান থেকে, ডায়লগ মারতে এসেছে, ডায়লগ। আবার এইটা শুনে বাবা বিশ্বজিৎ থেট দিয়েছে, হুমকি দিয়েছে কিয়া সাবানকে। বিশ্বজিৎ কতটা মানে কি জানিস? আমাদেরকে ফোন করে এক বলছে, কিয়া সাবানের কাছে ফোন করে এক বলছে। দাঁড়া সব আনতে চলেছি, তবে ভিডিও বেশি বড় করব না, একটু একটু করে আনবো কিয়া সাবানকে নিয়ে ভিডিও। আর এরা বাবারে সঙ্গীতা ম্যাডামের কাছে আর্জি করছে, হ্যাঁ আপনি মেয়েটাকে বাঁচান, আপনি তো মেয়েদের পাশে থাকেন। এই ন্যাংটোকে বাঁচাবে, এই ন্যাংটোকে বাঁচাবে? ও মাই গড, ন্যাংটোর যে ড্রামা চলছে সেটা জানিস না? আর যদি বাঁচানোরই হতো, এই ন্যাংটোর যদি বাঁচবারই ইচ্ছা হতো, এই ন্যাংটো যদি সুবিচারই যদি চাইতো, তাহলে এই ন্যাংটো আমার কথাতেই, আমার প্রস্তাবেই সেদিনই রাজি হয়ে যেত। আমি ওকে ফোনও করেছিলাম, ধরেনি, এবং ভিডিওর মাধ্যমে বলেছিলাম তোর সাথে যদি বিশু নোংরামো করে থাকে, তোর সাথে যদি বিশু এরকম করে থাকে, তাহলে আইনের সাহায্য নে, আমাদের সাথে যোগাযোগ কর, আমরা তোকে সাহায্য করব, ঠিক আছে? তাহলে এখন কেন তোরা বলছিস সঙ্গীতা ম্যাডামকে এর বিষয়ে ঢুকতে? এই ন্যাংটোর বিষয়ে ঢুকবে? তো তোরা আছিস তো সব প্যান্টি ম্যান্টি সব কত বৌদি আছে, তোরা তো আবার থানায় যাস। তো তোরা নিয়ে যা কিয়া সাবানকে থানায়, নিয়ে যে সুবিচার পাইয়ে দে, তোদের তো প্রচুর পাওয়ার। যা, চলে যা, থানায় যাব, চলে যা বরানগর থানায় নিয়ে চলে যা কিয়াকে সুবিচার পাওয়াতে। চলে যা, থানাতে যাবি, তোদের অনেক ক্ষমতা। বাবা গো বাবা, যত সব নিংটি পুংটির দলগুলোকে সাপোর্ট করছে, এদিকে সত্যিগিরি করতো। সত্যি আমি মুখে খিস্তি দিই না, আমি সত্যি। চলে যা, সঙ্গীতা ম্যাডাম কেন সাহায্য করবে? তোরা আছিস। বাবা গো, এখন আবার কিয়া সাবানের হয়ে এই সব সত্যিগুলো পাশে দাঁড়িয়েছে, আমার তো অবাক। ও মাই গড, এরাই নিয়ে যাবে বরানগর থানায়, কেউ নিয়ে যাবে ক্যালকাটা পুলিশে, বুঝেছো, কেউ নিয়ে যাবে লালবাজারে, সব নিয়ে যাবে কিয়াকে সুবিচার পাওয়াতে, কিয়াকে হুমকি দিচ্ছে, বাঁচাতে নিয়ে যাবে। শোন, বিশ্বজিৎ যে ড্রামাটা খেলেছে ফাটাবো আমরা, আর এই যে কিয়া সাবান যে ড্রামাটা খেলছে, ওয়েট কর, ফাটিয়ে দেব, ঠিক আছে? দাঁড়া বিশু, তোর ফোন করে আমাদেরকে এক কথা বলা, আর ওই কিয়া সাবানের কাছে এক কথা বলা, তোর বার করছি। তুই দাঁড়া, তুই রেডি থাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই। কিরে কিয়া সাবান, সত্যি হলো তো? দেখ, তুই মিথ্যা কথা বলছিস না, বিশু মিথ্যা কথা বলছে, আমরা যেটা শুনেছি সেটাই, নাহলে এই রেকর্ডটা মিথ্যা কথা। এই রেকর্ডেও তোকে বললো কেলানির কথা। কিরে, ধর্মের কল বাতাসে নড়ে। তুই এইটাকে আগে ঠিক কর, কোনটাকে ঠিক বলে প্রমাণিত করবি, কারণ আমার কথাটাই ঠিক, বুঝেছিস? চলো বন্ধুরা, টাটা।